এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি মেনলি ক্লাস 12-এর দ্বিতীয় সেমিস্টার যারা দেবে এবং যাদের ইতিহাস বিষয়টা রয়েছে তাদের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা 30টা প্রশ্ন নিয়ে আমি মেনলি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা এই 30টা প্রশ্নের উত্তর কিন্তু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এবং যারা এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারছো না, মনে হচ্ছে খুব কঠিন, তাহলে অবশ্যই মধুমিতা দিদির ক্লাসেসে তোমাদের এই যে সম্পর্কে প্রথম যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টার কিন্তু ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, এক্সপ্লেন করা আছে ভিডিওগুলোতে সমস্ত বিষয়। তো সেগুলো অবশ্যই দেখবে, তারপরে এই মক টেস্টটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। তো আজকের মক টেস্টটা আমরা চলো শুরু করা যাক। তাহলে আজকের এই মক টেস্টটা যে প্রথম প্রশ্নটা রয়েছে, অলবিরুনি এসেছিলেন এ নাম্বার বাগদাদ থেকে, বি নাম্বার মক্কা থেকে, সি নাম্বার ইতালি থেকে, ডি নাম্বার উজবেকিস্তান থেকে। 2 নম্বর প্রশ্ন, মার্কো পোলো কোন দেশের পর্যটক ছিলেন? এ নাম্বার ফ্রান্স, বি নাম্বার ইতালি, সি নাম্বার ইরান, ডি নাম্বার ইংল্যান্ড। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অবশ্যই কিন্তু কমেন্টে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে। 3 নম্বর যেটা কোশ্চেন রয়েছে যে আব্দুর রাজ্জাক ভারতে আসেন, এ নাম্বার দিব্য রায়, বি নাম্বার বিজয় রায়, সি নাম্বার আল্লাউদ্দিন, ডি নাম্বার মোহাম্মদ বিন তুগলকের রাজসভায়। 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে, পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ে ছিলেন একজন, এ নাম্বার উকিল, বি নাম্বার শিক্ষক, সি নাম্বার চিকিৎসক, ডি নাম্বার গায়ক। এই প্রশ্নটা আরো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অবশ্যই কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। এরপরের যে 5 নম্বর কোশ্চেনটা রয়েছে যে ভারতে আসা বিদেশি পর্যটক যে ভাষা সম্পর্কে সচেতন ছিলেন না সেই ভাষাটি হলো, এ নাম্বার গ্রিক ভাষা, বি নাম্বার সংস্কৃত ভাষা, সি নাম্বার আরবি ভাষা, ডি নাম্বার ফার্সি ভাষা। 6 নম্বর যে কোশ্চেনটা রয়েছে যে পর্যটক ইবন বতুতা বিদেশ ভ্রমণের পর তার ভ্রমণ অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন, এ নাম্বার কিতাব উল রিহলা গ্রন্থে, বি নাম্বার ইন্ডিকা গ্রন্থে, সি নাম্বার ফতুয়া ই জাহানদারি গ্রন্থে, ডি নাম্বার আজিজ গ্রন্থে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অবশ্যই কিন্তু উত্তরটা দেওয়ার চেষ্টা করবো এবং কমেন্টে তাড়াতাড়ি এতক্ষণ পর্যন্ত কতগুলো প্রশ্ন তোমার ঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নাম্বার যে প্রশ্নটা রয়েছে যে অলবিরুনি কোন ভাষায় সংস্কৃত, পালি প্রভৃতি সাহিত্যগুলি অনুবাদ করেন? 1 নাম্বার ফার্সি, বি নাম্বার আরবি, সি নাম্বার উর্দু, ডি নাম্বার ইংরেজি। 2 নম্বর প্রশ্ন, বার্নিয়ে বলেছিলেন মুঘল সাম্রাজ্যের সবগুলি প্রদেশের মধ্যে ড্যাশ ছিল সবচেয়ে সমৃদ্ধশীল? এ নাম্বার গুজরাট, বি নাম্বার বাংলা, সি নাম্বার আহমেদনগর, ডি নাম্বার অযোধ্যা। এরপরে আমরা ক এবং ক স্তম্ভের সাথে আমরা খ স্তম্ভ মেলাবো। যেটা ক স্তম্ভের যে 4টা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে 1 নাম্বার আব্বুল ফজল, 2 নাম্বার ইবন বতুতা, 3 নাম্বার অলবিরুনি, 4 নাম্বার ফ্রাঁসোয়া বার্নি। এবং খ স্তম্ভের যে পয়েন্টগুলো রয়েছে, এ নাম্বার ট্রাভেলার্স ইন দ্য মুঘল এম্পায়ার, বি নাম্বার কিতাব উল হিন্দ, সি নাম্বার রিহলা, ডি নাম্বার আইনি ই আকবরী। সঠিক বিকল্প সমূহ দেওয়া আছে, এটা কোনো বিকল্প সমূহ আমি দিলাম না, তবে অবশ্যই তোমাদের কমেন্টে উত্তরটা কিন্তু জানাবে অবশ্যই। যে প্রশ্নটা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা হচ্ছে অলবিরুনি ভারতে এসেছিলেন, এ নাম্বার মরক্কো, বি নাম্বার আফগানিস্তান, সি নাম্বার কাজাকিস্তান, ডি নাম্বার উজবেকিস্তান থেকে। যেমন ইম্পর্টেন্ট তেমনই হচ্ছে খুব সহজ একটা প্রশ্ন, যেটা যে কেউ উত্তর করতে পারবে একটু পর। যে 12 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, অলবিরুনি লিখেছিলেন, এ নাম্বার তহকিক ই হিন্দ, বি নাম্বার কিতাব উল হিন্দ, সি নাম্বার ফতোয়া ই জাহানদারি, ডি নাম্বার তুজুব ই বাবরি। এরপরে আমরা একটা আরেকবার ক এবং খ স্তম্ভ মেলাবো। যেটা ক স্তম্ভের যে পয়েন্টগুলো আছে, 1 নাম্বার মার্কো পোলো, 2 নাম্বার আব্দুর রাজ্জাক, 3 নাম্বার তাভারনিয়ে, 4 নাম্বার আল মাসুদি। খ নাম্বার যে পয়েন্টার মধ্যে যে স্তম্ভের যে পয়েন্টগুলো রয়েছে, এ নাম্বার ইরান, বি নাম্বার বাগদাদ, সি নাম্বার ইতালি, ডি নাম্বার ফ্রান্স।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এই ছক মেলানোগুলো খুব গুরুত্বপূর্ণ ছক। অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করবে এবং কমেন্টে অবশ্যই জানাবে তোমার কতগুলো প্রশ্ন এতক্ষণ পর্যন্ত ঠিক হলো। 13 নম্বর যে কোশ্চেনটা রয়েছে যে ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? এ নাম্বার আরব, বি নাম্বার আফগানিস্তান, সি নাম্বার ওমান, ডি নাম্বার মরক্কো। তারপরের প্রশ্ন হচ্ছে নিকোলা মানুচি কার সময়ে ভারতে আসেন? এ নাম্বার বাবর, বি নাম্বার হুমায়ুন, সি নাম্বার আকবর এবং ডি নাম্বার শাহজাহান। আরেকটা পরের প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ফরাসি পর্যটক বার্নিয়ে, আমরা জানি ফ্রাসোয়া বার্নিয়ে, তো ফরাসি পর্যটক ফ্রাসোয়া বার্নিয়ে পেশায় ছিলেন একজন, মানে তিনি কি কাজ করতেন? এ নাম্বার ডাক্তার, বি নাম্বার উকিল, সি নাম্বার নাবিক এবং ডি নাম্বারটা রয়েছে যে পারস্যের পর্যটকের নাম হলো বি নাম্বার আব্দুর রাজ্জাক। কোশ্চেনটা রয়েছে যে মার্কো পোলো ভারতে আসেন এ নাম্বার খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষ ভাগে, ডি নাম্বার খ্রিস্টীয় পঞ্চদশ শতকের শেষ ভাগে, সি নাম্বার খ্রিস্টীয় ষোড়শ শতকের শেষ ভাগে, ডি নাম্বার খ্রিস্টীয় চতুর্দশ শতকের শেষ ভাগে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো খুব ঘুরিয়ে পেঁচিয়ে আসে, বাট অ্যান্সার কিন্তু করা খুব টাফ মনে হবে, কিন্তু ভালো করে যদি পড়াশোনাটা করো খুব সহজভাবেই কিন্তু অ্যান্সারটা তোমরা নির্ধারণ করতে পারবে। 20 নম্বর যে কোশ্চেনটা রয়েছে যে ইবন বতুতার মতে সিন্ধু দেশের রাজধানী ছিল এ নাম্বার পাঞ্জাব, বি নাম্বার অবোহর, সি নাম্বার চোল, ডি নাম্বার মুলতান। 21 নম্বর প্রশ্ন কিতাব উল হিন্দ গ্রন্থের রচয়িতা কে? এ নাম্বার মার্কো পোলো, বি নাম্বার আব্দুর রাজ্জাক, সি নাম্বার অলবিরুনি, ডি নাম্বার ফ্রাসোয়া বার্নিয়ে। 23 নম্বর যে প্রশ্নটা রয়েছে যে ফাদার অফ মডার্ন জিডিওসি বলা হয় এ নাম্বার এরাটোস্থেনিসকে, বি নাম্বার অলবিরুনিকে, সি নাম্বার অল মাসুদিকে, ডি নাম্বার টলিমিকে। 24 নম্বর যে কোশ্চেনটা রয়েছে যে ভারতকে হিন্দুস্তান বলে উল্লেখ করেছেন এ নাম্বার গ্রিকরা, বি নাম্বার আরবরা, সি নাম্বার পারস্যিকরা, ডি নাম্বার তুর্কিরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অবশ্যই কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা। মক টেস্টের শেষ প্রশ্ন হচ্ছে বার্নিয়ে প্রথম কোন বন্দরে আসেন? এ নাম্বার প্রথম কালিকট বন্দরে, বি নাম্বার সুরাট বন্দরে, সি নাম্বার মুসলিমপত্তনম, ডি নাম্বার তাম্রলিপ্ত। প্রত্যেকটা অ্যান্সার যারা সঠিকভাবে অ্যান্সার দিতে পারবে এবং যারা 30টা প্রশ্নের রাইট অ্যান্সার করতে পারবে তাদের জন্য একটি সুন্দর গিফট অপেক্ষা করছে। তো অবশ্যই জানাবে কে কয়টা কোশ্চেন্স পারছো, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। তার জন্য গিফটটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে আমি বলে দেবো যে তার জন্য কি গিফট থাকছে অ্যাকচুয়ালি। যারা 29 বা 30 এর কাছাকাছি পাবে তাদের জন্য এই গিফটটা। তো আজকের মতো এইটুকুই ভিডিও। এর পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো একটা বিষয়ের মক টেস্টে নিয়ে। তোমরা আর কোন কোন বিষয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে মক টেস্ট ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করবে। আজকের মতো এখান থেকেই ধন্যবাদ সবাইকে। 25 নম্বর যে কোশ্চেনটা রয়েছে যে বার্নিয়ে ডাকাত দলের হাতে পড়ে নিঃস্ব অবস্থায় কোন মুঘল সম্রাটের অধীনে চিকিৎসকের চাকুরি গ্রহণ করেছিলেন? এ নাম্বার হুমায়ুন, বি নাম্বার আকবর, সি নাম্বার জাহাঙ্গীর, ডি নাম্বার ঔরঙ্গজেব। 26 নম্বর যে কোশ্চেনটা রয়েছে যে পর্তুগিজরা কালিকটের রাজাকে কি বলতেন বলে ইবন বতুতা জানিয়েছেন? মানে পর্তুগিজরা কালিকটের রাজাকে কি বলতেন বলে ইবন বতুতা জানিয়েছিলেন? এ নাম্বার সামুরি, বি নাম্বার জামোরিন, সি নাম্বার আজিস, ডি নাম্বার কাজী। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অবশ্যই কিন্তু অ্যান্সারগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করার এবং প্রতিদিন রিভিশন করার চেষ্টা করবে। 27 নম্বর প্রশ্ন হচ্ছে অলবিরুনির মতে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সমস্ত ভালো গ্রন্থকেই ভারতীয়রা যা বলে চিহ্নিত করেন তা হলো এ নাম্বার সিদ্ধান্ত, বি নাম্বার তন্ত্র, সি না যে কোশ্চেনটা রয়েছে ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটির রচনা করেন এ নাম্বার ফ্রাসোয়া বার্নিয়ে, বি নাম্বার জন মার্শাল,
সি নাম্বার নুনিজ এবং ডি নাম্বার পাইজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অ্যান্সারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানানোর চেষ্টা করবে। এতক্ষণ পর্যন্ত কতগুলো কোশ্চেন অ্যান্সার তোমার ঠিক হলে অবশ্যই কিন্তু জানাবে, এবং প্রত্যেকটা অ্যান্সার কিন্তু কমেন্টে জানাবে। আমি কমেন্টে রিপ্লাই তোমাদের কিন্তু দিয়ে দেবো কার কয়টা অ্যান্সার ঠিক হয়েছে। 29 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 29 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, হিন্দু শব্দটি উদ্ভব হয়েছে এ নাম্বার প্রাচীন পারস্যিক শব্দ থেকে, বি নাম্বার প্রাচীন গ্রিক শব্দ থেকে, সি নাম্বার প্রাচীন সংস্কৃত শব্দ থেকে, ডি নাম্বার প্রাচীন বাংলা শব্দ থেকে। এই কোশ্চেনের অ্যান্সারটা প্রায় এখানে যতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রায় মোটামুটি 24-25টা কোশ্চেন মেনলি যারা আমার ভিডিওগুলো দেখবে তারা হচ্ছে 24-25টা কোশ্চেন খুব সহজভাবে ইজিলি তারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো সঠিকভাবে দিতে পারবে। তো যারা পারছো না সঠিক অ্যান্সার করতে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখো, তারপরে মক টেস্টটা দেওয়ার চেষ্টা করো। আর আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন 30 নাম্বার প্রশ্নটা যে রয়েছে, যে পর্যটক ও আন্তর্জাতিক জহুরি ছিলেন এ নাম্বার আল মাসুদি, বি নাম্বার আব্দুর রজ্জাক, সি নাম্বার তাভারনিয়ে, ডি নাম্বার বার্নিয়ে। মক টেস্টের শেষ প্রশ্ন হচ্ছে, বার্নিয়ে প্রথম কোন বন্দরে আসেন? এ নাম্বার প্রথম কালিকট বন্দরে, বি নাম্বার সুরাট বন্দরে, সি নাম্বার মুসলিমপত্তনম, ডি নাম্বার তাম্রলিপ্ত। প্রত্যেকটা অ্যান্সার যারা সঠিকভাবে অ্যান্সার দিতে পারবে এবং যারা 30টা প্রশ্নের রাইট অ্যান্সার করতে পারবে তাদের জন্য একটি সুন্দর গিফট উপেক্ষা করছে, তার জন্য অপেক্ষা করছে। তো অবশ্যই জানাবে কে কয়টা কোশ্চেন্স পারছো, অবশ্যই কিন্তু